এন্টারটেনমেন্ট পাওয়া কি চারটিখানি ব্যাপার। গাড়ি দিয়ে কি আওয়াজ? পাখি। একটা নিয়ে আসো না, কুচু খেতে ইচ্ছে হচ্ছে। ব্যালকনিতে বসে খাওয়ার এনজয় করব। সানসেট হচ্ছে কি লাগছে তোমাকে? দেখো সানসেটটা। খাও এটা, দেখো কেমন। এর জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি কার কোকো বঙ্গো মাস্ট, মানে নাইট এনজয় করা যায়। ডাইপার এনেছিলাম চিনির জন্য অলমোস্ট শেষের দিকে। ডাইপার দেখি, ডাইপার এখানকার প্রচুর খেয়েছি, নো ডাউট। মেক্সিকো খাবার দাবার ভীষণ ভালো, ভীষণ। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর এখন আমরা বসে আছি বিচের ধারে। ভিডিওটা শুরু করলাম। বহুতক্ষণ ল্যাদ খেয়েছি। আর বুবুন গেছে একটু আমাদের এখানে সমুদ্রে স্নান করতে। ভীষণ সুন্দর লাগছে। আজকেও উইন্ডি যদিও, কিন্তু আমরা ভীষণ এনজয় করছি। এখানে হাট করা আছে, হাটের নিচে ছাউনিতে। এই যে হাটটা আমি একটু ভালো করে দেখাই। এই যে চিনি ওখানে খেলছে, আর ঝিনুক কুড়িয়ে রাখছে চিনি এইদিকে। এদিকে ঝিনুক কুড়িয়ে রাখছে, আর আমি জাস্ট হাওয়াটা এনজয় করছি। হাটের নিচে অপূর্ব লাগছে, মানে মনে হচ্ছে আরেকটু এক্সটেন্ড করলে ভালো হতো। আর আমাদের এখানে না সমস্ত কিছু আছে, যেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যদিও ইনক্লুসিভ নয়, কিন্তু বাফে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একটা রেস্টুরেন্ট কাম বার আছে এখানটাতে, যেখানে মানে সন্ধ্যে 6টা পর্যন্ত খাবার দাবার, রাত্রি 11টা পর্যন্ত সমস্ত ড্রিঙ্কস পাওয়া যায়। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারটা ব্রেকফাস্ট হচ্ছে 300 পেসোস, আর লাঞ্চ বোধ হয় 350, আর ডিনার বোধ হয় 400 পেসোস পার পারসন। তো আমরা নিচ্ছি না, কারণ আমরা তো বাইরেই খাচ্ছি ম্যাক্সিমাম। আর আমরা অলরেডি আজকের জন্য এত খাবার দাবার এনেছি যে আর খাওয়ার প্রয়োজন খুব একটা হচ্ছে না। কালকে যে ওখানে গিয়েছিলাম, ওই যে পাপালাজ যাই হোক যেটা হোক, তো সেখান থেকে না আমরা পুরো কমপ্লিট করতে পারিনি। ওই যে একটা বড় যে একটা ডিশ নিলাম, যেটা সমস্ত ক্যাকটাস থেকে নানান ধরনের মিট, সসেজ সব কিছু ছিল, সেটা পুরোটা শেষ করতে পারিনি। চিনির জন্য একটু রাইস আর একটা ভাত টাইপের একটা ডিশ নিয়েছিলাম, যাতেও ভালো করে খেতে পারে। তো সেগুলো সবই আছে। তো আমরা ভেবেছি আজকে এই জায়গাটা আমরা এনজয় করব, ভালোভাবে ঘুরবো, রেস্ট নেব, রিল্যাক্স করব। কালকে তো সুইমিং পুলে খুব মজা করেছি। আমি সেই ভিডিও মানে ফোন নিয়েও যাইনি, আর ভিডিও করিনি ওইখানে পালাপাসে বেরোনোর আগে আর কি। তো আজকেও আমাদের এরকমই প্ল্যান আছে। আর দেখি কী করি। আমরা ভাবছি যদি কোনো একটা ফেরি নিয়ে সমুদ্রে যাওয়া যায়, কারণ ফেরিটা বাকি রয়ে গেছে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে। এখানে ফেরিও বোধহয় পাবলিক ট্রান্সপোর্টের মধ্যেই পড়ে, নাকি প্রাইভেট পড়ে, মানে কয়েকগুলো আইল্যান্ডে যায় যেগুলো প্রবাবলি পাবলিকই হবে, আমি শিওর নই আর কি। যাই হোক, তো সেইটা বাকি রয়ে গেছে। ভাবছি চিনিকে যদি ওটা ঘোরানো যায়। তো এই আর কি, চলো দিনটাকে শুরু করা যাক। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিও। অ্যান্ড গুড মর্নিং ফ্রম কানপুর। তুমি কি করেছো একটু দেখাও সবাইকে। কতগুলো ঝিনুক কালেক্ট করেছো বাবা। ওরে বাবার, আর কত সুন্দর সুন্দর এক একটা ঝিনুক। দেখো কি সুন্দর ঝিনুকগুলো, তাই না মা? সুন্দর করে গুছিয়ে রাখছে। খেলো। লেদটা কেমন খাচ্ছ? ভালোই খাচ্ছি, মজাই মজা। জিন্দেগি জিঙ্গা লালা, বুঝেছো? চিনিকে দেখো কি সুন্দর খেলছে। বেশ ভালো না? হ্যাঁ, হাটগুলোকে হ্যাঁ সুন্দর করে রেখেছে। হাটগুলোকে বসে বসে লেদ খাও, সমুদ্র দেখতে দেখতে খিদে পাচ্ছে। সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, আমাদের খাবার দাবার প্রচুর আছে, চলো খাবো। সমুদ্রে ল্যাদ খেয়ে বাড়ি এলাম, মানে রুমটায় এলাম। আর চিনি এখনো ওয়াটার পার্কে গেছে, খুব মজা করছে। আর আমি না একটু খিদে পেয়েছে, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, সেটাই খাচ্ছি। এখন ভাবছি সমুদ্রের এই ব্যালকনির ধারে বসে বসে সমুদ্র দেখতে দেখতে খাবো। তারপরে চিনি যেহেতু এনজয় করছে ওয়াটার পার্কে, ওখানেই থাক, ও এনজয় করুক, আমি যাব, তারপরে বুবুন আবার আসবে। তো এই আর কি, লাস্ট দিন পুরো একদম ল্যাদ মোড, রিল্যাক্স মোড। কে ব্যালকনিতে বসে খাওয়ার এনজয় করব। সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্রাঞ্চই বলা যেতে পারে আজকে যেটা করলাম। কালকের খাবারগুলো ছিল, যেগুলো স্ট্রিট ফুড আমরা খেয়েছিলাম, অল্প অল্প খেতে পারিনি, সেগুলো নিয়ে আসলাম। এখন চলে যাব একদম স্নান করার জন্য। 12টা বেজে গেছে, অলমোস্ট 12টা বাজতে যায় প্রবাবলি।
রোদ একদম ওপরে, স্নান করার এখন মজাটাই অন্যরকম হবে। তো এখন চলে যাব বিচে, আর দেখাবো তোমাদেরকে এই আমাদের যেই কন্ডোমিনিয়ামটায় আমরা আছি, যেই কন্ডোটাই আমরা আছি তার আশেপাশে চারিদিকটা কীরকম। প্রথমেই শুরু করি আমাদের রিসর্টে। এই যে আমাদের রুমগুলো হচ্ছে এই পাশে, আর সিঁড়ি আছে, লিফট আছে। আমাদের রুম নাম্বার 1403, রুমটা ভালো করে দেখাবো। তার আগে দেখাই, ওটা হচ্ছে বাচ্চাদের ওয়াটার পার্ক, এ পাশটা হচ্ছে সুইমিং পুল টু 5 ফিট ডেপথের, আর ওই পাশটা হচ্ছে সমুদ্র। খুব সুন্দর এই জায়গাটা, ভীষণই সুন্দর। চলো এবার একদম নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখাই বাকিটা কীরকম। আমি সিঁড়ি দিয়েই নামছি, এলিভেটর দিয়েও নামা যায়। গাছগুলো না খুব সুন্দর লাগে, ট্রপিক্যাল সব গাছপত্র। আর ওই পাশটা তো লাগুন, ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে জল, ওটা হচ্ছে লাগুন এরিয়া, মানে যেটা বে এরিয়া বলে। বে আর লাগুনের ডিফারেন্স আমি ভুলে গেছি, সো যদি জানো তো বলো আমাকে। হ্যাঁ, তুমি কি খাচ্ছ গো সুইমিং পুলে? এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ, ও দারুণ মজা। আর এখানটাতে আছে মামা। হ্যাঁ, এখানে আছে হচ্ছে সুইমিং পুলের পাশে হচ্ছে এই বারটা। ওয়ান টাইম, এই চিয়ার্স, আবার করো, আবার করো, চলো। সকাল থেকে এতক্ষণ সুইমিং পুলে ছিলাম, আর এখন বাজে প্রায় 2:30 দুপুরবেলা। চিনির না খুব ঘুম পেয়ে গেছে, সেই সকালে উঠেছে তো। এবারে ওই যে ওইখানে চিনি ঘুমোচ্ছে ওই বিছানাটাতে। আমি আর আজকে খুব একটা ছোটা দৌড়া করলাম না, তার কারণ কালকে আমাদের ট্রাভেল। আর চিনি যেহেতু খুব আনন্দ করেছে আজকে সকাল থেকে বিচে, ওয়াটার পার্কে, তো সেই জন্য ওর ঘুম পেয়েছে বলে ওকে একটু রেস্ট দিলাম। তো আমাদের প্ল্যান এখন হচ্ছে আপাতত একটু রেস্ট নিয়ে, আজকের দিনটা একটু স্লো, মানে বেশি কিছু এদিক ওদিক ঘোরা নেই, কিছু নেই। একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করলে একটুখানি সময় আমাদেরকে দিতেই হবে, এটা মাথায় রাখতে হবে অবভিয়াসলি। কারণ বাচ্চা বা চিনি, মানে আমার ক্ষেত্রে চিনি যদি একটুখানি ক্র্যাঙ্কি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ঘোরাটাও ট্রাভেল হয়ে যাবে। তো সেই জন্য আমরা অনেক কিছু যে একদম দিনের পর দিন ট্রাভেল করেছি এরকম না। যেমন ইসলাম ওহেরেজ, তুলুমের ডে ট্রিপ করে অনেকে, ইসলাম ওহেরেজের ডে ট্রিপ করে অনেকে, তো সেইগুলো আমরা অ্যাভয়েড করেছি। আমরা ভেবেছি যে আমরা আবার আসবো, জায়গাটাকে অনুভব করে গেলাম কীরকম তার ভাইবসটা। আবার যখন আসবো তখন শুধুমাত্র ইসলাম ওহেরেজ ঘুরবো, বা শুধুমাত্র 2 দিন ইসলাম ওহেরেজে থাকলাম, 2 দিন তুলুমে থাকলাম, এরকম। আর আমাদের এখানকার যে ওনার, যিনি ওনার আর কি, ডেভিড আর রোজি, তারা তো আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করেছে। আসার পর থেকে এত হেল্প করেছে তার বলার নয়। সকালবেলায় যখন আমরা পুল থেকে, আমি এসছিলাম মাঝখানে একবার 9:30 10টার সময়, তখন দেখি রোজি এসে আমাকে একটা গিফট দিয়ে গেল, কানকুনের ব্যাগ একটা। বুবুনকে পাঠিয়েছিলাম কিছু একটা নিয়ে আসো না, কুচুর মুচুর খেতে ইচ্ছে হচ্ছে। বুবুন, চিনি ঘুমোচ্ছে, কি করবো এখন? তো বুবুন গেছিলো, এই যে নাচোস নিয়ে এসছে, হেভি। নুন লাগতো মনে হচ্ছে, বলো। নুন এখানে আছে, নিয়ে নাও। আর সাথে আর কি নিয়ে এসছি, ওগুলো লাগাতে হবে না। ভালো লাগে ঘরের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া, কি চারটিখানি ব্যাপার। কি বলছে? ও তুলবে ভিডিও। ও তুমি কি ভিডিও করছো? ইয়েস, না ও আমি রেডি হয়েছি শাড়ি পরার জন্য, মানে শাড়ি পরেছি রেডি হয়ে ছবি তোলার জন্য। ছবি তুলবে, আর এখানে এগুলো দেখিও না, সব সুইমিং পুল থেকে এসে কাপড় জামা মেলা আছে। আমি আজকে শাড়ি শুট করব, মানে শাড়ি দিয়ে। এটা কি আওয়াজ? পাখি। আই সাবা, ওই দেখো ডাব ধরে আছে বড় বড়। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আমি যখনই কথা বলছি তখনই ও কথা বলছে। ওই হয় আগে তুই বল। হ্যাঁ হ্যাঁ বাবা, ছবি তুলবো চলো। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য জলের কালারটা গেছে। তো যাই হোক, একটা ছবি তো তুলে আসি, শাড়িটা নিয়ে এসেছি ছবিটা তোলার জন্য। ছবি তো बनता है, ছবি নয় রে ভাই, ছবি ছবি। চলো ছবি তো बनता है, চলো। পাপাকে হাই করে দাও, একটু এইদিকে পাপার দিকে তাকাও।
সানসেট হচ্ছে কি লাগছে সানসেট তোমাকে? দেখাও সানসেটটা। তো আমরা শাড়ি পরে ফটোশুট হয়ে গেছে, এখন ড্রেস আপ করছি। আজকে লাস্ট নাইট আমাদের কানপুরে, কালকে এই সময় আমরা মাঝ আকাশে উঠবো। আর ভুবন ওদিক থেকে অঙ্গভঙ্গি করছে, সেজন্য আমি মাঝে মধ্যে হাসছি। অ্যান্ড দেন আজকে আমাদের প্ল্যান হচ্ছে ডিনার করতে যাওয়া। তো লা ইসলা ওই জায়গাটায় যাবো নাকি ফ্লি মার্কেটের ওখানে যাবো? লাইসলার কাছে যে বলো, লাইসলার কাছে যে রেস্টুরেন্টটা আজকে চুজ করলাম ওইখানে যাবো। কোন রেস্টুরেন্টটা? নাম বলে গেছি। ওকে, হোয়াটসঅ্যাপে আছে। সো সেইখানে আমরা আজকে যাব ডিনার করতে। তো সেই জন্য আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা ডিনার করব, লাস্ট নাইট, লাস্ট জমিয়ে ডিনার অ্যান্ড লাস্ট মজানি লাইফ। কাল থেকে আবার কি যেন ঘিসিপিটি জিন্দেগি শুরু। কালকেরটাও তবুও চলে যাবে। হ্যাঁ, কালকে রাত্রেবেলায় গিয়েও আবার ভাবতে হবে কি খাবো। লেটস এনজয় দ্য সানসেট। ওকে, একটু সানসেট এনজয় করে আমরা বেরোবো। হেভি লাগছে সানসেটটা, খুব সুন্দর লাগছে। আজকে লাগুন থেকে সানসেট দেখছি। আমরা এসেছি লা বাম্বা মেক্স সি ফুড রেস্টুরেন্টে। এটা হচ্ছে বাইরে বসার জায়গা, আর ভেতরেও জায়গা আছে। আমরা এই বাইরেটাই বসছি এখানে। বলো পরে আমাদের খাবার চলে এসছে, গ্রিলড অক্টোপাস। চিনি অলরেডি খেতে শুরু করে দিয়েছে, নাও খাবার। আর আমাদের এখানে আছে হচ্ছে চিংড়ি, কি এটা ক্রাঞ্চি চিংড়ি, আর কি চিংড়ি ফ্রাই। থেকে দেখাও, না আমি স্পুন দিচ্ছি বাবা। এটা দেখো কেমন মেও, এটা কি জানি। চলে এসছে স্পাইসি টুনা টোস্টাডা। চিনি ভাত খাচ্ছে এখানে। আমার কোনো আওয়াজ শোনা যাবে না, আমাকে পরে ভয়েস ওভার দিতে হবে, এত জোরে গান হচ্ছে না। টমেটো সসটা দেয়নি, আমার শুধু টমেটো বলেছিলাম। দেখা যাক। আমাদের অক্টোপাস এন্ড পোর্ক বেলি ট্যাকোস এখানে এসে গেছে। এটার জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি খেতে। কোন ট্যাকোসটা ভালো, আজকেরটা না কালকেরটা? কালকের ট্যাকোস খেলে না শুরুতেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ফ্লি মার্কেট। খুবই কাছে, 2 মিনিটের হাঁটা পথ। ওই যে চিনি খুব ভালো খেয়েছে অ্যাকচুয়ালি। ঘুমোতে যাচ্ছে চিনি, কেমন করে ঘুমোতে যাচ্ছে গো। আমরা স্ট্রলার আনিনি আজকে, দ্যাটস ফাইন। হ্যাঁ ঠিক আছে, একটুখানি তো, বেশিক্ষণ থাকবো না বাইরে আজকে আমরা, তাই না? কি বলো? চলো হাঁটতে হাঁটতে যাই। ওইখান থেকেই ফ্লি মার্কেটটা শুরু হয়েছে। ফ্লি মার্কেট ওখানে তো দুই ধারেই প্রচুর দোকানপত্র আছে, এই পাশটাতে আর এই পাশেও দোকান আছে। তো আমরা এখন এই চারিদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিকটায় লোক আছে প্রচুর, হাঁটাহাঁটি করছে। সমস্ত ব্যাগ, এখানকার জুয়েলারি, এখানকার টি শার্ট, এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। কি বুঝছো? কি বুঝছি, নাইট লাইফে ওই দেখো ওইখানে ওই গোল গোল ঘোরানোটা আছে। হ্যাঁ, এখানে সমস্ত নাইট ক্লাবগুলো আছে। হচ্ছে না খুব ফেমাস এখানকার কোকো বঙ্গো, যেটা আমরা যেতে পারবো না কারণ বাচ্চা নিয়ে অ্যালাউড নয়। তো চিনিকে তো রাখার
বা দেখার তো কেউ নেই, তো সেই জন্য আমরা যেতে পারবো না। এটা আমরা জানতামই যে যেতে পারবো না। এখানে নাকি মাস্ট মানে নাইট এনজয় করা যায়। তো দিস ইজ দ্য ওয়ান, কোকো বঙ্গো। ডাইপার এনেছিলাম চিনির জন্য, তা অলমোস্ট শেষের দিকে। তো কালকে যেহেতু ট্রাভেল আছে ফ্লাইটে, তো ওকে একটু পরিয়েই রাখতে হবে। তো সেই জন্য একটু ভাবছি এদিক ওদিক ঘুরছি। গোমার্ট দেখেছি যেখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে ফার্মাসিতেও অনেক কিছু পাওয়া যায়। আর জোজো না ওকজো, যাই হোক উচ্চারণটা যাই হোক, তো এইখানে এইরকম স্টোর প্রচুর আছে। এখানে দেখি কি কি পাওয়া যায়, ডাইপার পাওয়া যায় কিনা জানি না যদিও। ডাইপার দেখি, ডাইপার এখানকার কিরকম, এই যে এরকম পাওয়া যায় না, থাক এটা। আর নিয়েছি আমরা একটা ফার্মাসি থেকে, অলরেডি কিনেছি। আমাদের এখানে হচ্ছে এগুলো ফ্লি মার্কেট। এটা সামনের ফ্লি মার্কেট যেখানে টুরিস্টের অনেক সোভেনিয়ার্স অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। এটা কোকো বঙ্গোর একদম অপোজিটে এই রাস্তাটা। খাবারের দোকান আছে, তারপরে জামা কাপড়, সোভেনিয়ার্স, ম্যাগনেটস, যা যা লাগবে সমস্ত গিফট দোকান আছে। কীরকম কি দাম আমরা জানি না, কারণ আমরা তো একদম লোকাল মার্কেটে গতকাল গিয়েছিলাম। তো সেখান থেকে টুকটাক আমাদের পছন্দ মতো সমস্ত জিনিস কিনেছি। যেরকম মেক্সিকোর একটা হ্যাট হয়, আমি বাড়ি গিয়ে সমস্ত কিছু দেখাবো যেগুলো কিনেছি। আর যারা মেক্সিকান খাবার পছন্দ করে না তাদের জন্য ডমিনোজ আছে। আর কি আছে, মেক্সিকো আসতে হবে শুধু খাবারের জন্য। আমরা হ্যাঁ ওইদিকে বাস ধরবো আমরা। হ্যাঁ, তো মেক্সিকোর এত ইয়াম খাবার, আমরা যথেষ্ট চেষ্টা করেছি যতটা স্ট্রিট ফুড, রেস্টুরেন্টের ফুড, সব রকম খাবার এক্সপ্লোর করা যায় সমস্ত রকম চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে শুধু 3-4 দিন জাস্ট ওইদিকে 3-4 দিন শুধু খাওয়া আর খাওয়া। আমরা প্রচুর খেয়েছি নো ডাউট, বাট মেক্সিকো খাবার দাবার ভীষণ ভালো। যারা সব খাবার খেতে পারে তাদের জন্য তো হেভেন। মানে কোথায় খাবারের দোকান নেই, সমস্ত জায়গায় হচ্ছে খাবারের দোকান, এখানে ওখানে চারিদিকে। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট। আমরা এখন বাস ধরে যাব বাড়ির দিকে। লাস্ট নাইট চিনিও ঘুমের ঘোরে আছে আর কি, তোকে আর কষ্ট দিতে চাই না আমরা। বেচারা একটা বাচ্চা, এই ওই দিকে যাচ্ছ কেন, এইদিকে সামনে, হ্যাঁ ওইদিকে বাস স্টপ। আচ্ছা ওকে, তো সেই জন্য এখন বাড়ি গিয়ে জাস্ট একটুখানি ল্যাদ খাবো, ঘুমিয়েও পড়তে পারি। ব্যালকানিটা আছে মাস্ট এনজয় করার জন্য, প্রচুর খেয়েছি আজকে। দেখা হবে কালকে আবার, চলো টাটা।